সবির ভাই, আপনার ব্যবসা কেমন চলছে? ইনি বাবলু মিয়া, এলাকার সবচাইতে প্রভাবশালী সুদখোর, সুদি বাবলু নামে পরিচিত। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আমার ব্যবসা খুবই ভালো চলছে। আর ইনি সবির আহমেদ, পাশের এলাকার একজন সৎ ও ইমানদার ব্যবসায়ী। ভাই, আপনার দোকানে সাইকেল এত কম কেন? আপাতত হাতে টাকা পয়সা নাই ভাই, এর জন্য নতুন কালেকশনে সাইকেলও তুলতে পারছি না। আরে ভাই, এটা কোনো কথা? আপনি টাকার অভাবে দোকানে সাইকেল তুলতে পারছেন না? হ্যাঁ, তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে তুমি আমার টাকা দিতে পারবে। হ্যাঁ অবশ্যই দিতে পারবো ভাই। আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা হেভি পরামর্শ রয়েছে। এখান থেকে টাকা নিলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। কি পরামর্শ শুনি? আমার কাছ থেকে নিতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। আমাকে 1,00,000 টাকায় 10,000 টাকা লাভ দিতে হবে। সি সি, আপনি এ কি বললেন? আপনি আমাকে সুদের মতন এই জঘন্য পাপে ঠেলে দিচ্ছেন। না না ভাই, আমি এই সুদের টাকায় ব্যবসায় উন্নতি করতে চাই না। কিন্তু ভাই, আপনার এই ব্যবসা এইভাবে কতদিন চলবে? ব্যবসায় কি উন্নতি করা লাগবে না? হ্যাঁ, তাই বলে সুদ নিয়ে? আরে ভাই, সবাই তো এইভাবেই ব্যবসায় উন্নতি করছে। ভাই, সবাই করলেও আমি এভাবে পাপ করব না। আচ্ছা ভাই, আপনি কি চান না আপনার এই দোকান শহরের ভিতরে 1 নম্বরে থাকুক? এটা তো চাই। 10 লক্ষ টাকা সুদে নিয়ে দোকানে সাইকেল উঠালে ব্যবসায় লাভ করে 3 মাসের মধ্যে আমার এই 10 লক্ষ টাকা ফেরত দিতে পারবেন। না ভাই, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। জেনে শুনে আমি এই সুদের কারবারে জড়াতে চাই না। ভাই, সিদ্ধান্ত আপনার, আর আপনার এই একটা সিদ্ধান্তই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ও, আমার এই কার্ডটা রাখেন, কখনো টাকার প্রয়োজন হলে কল দিয়েন। জি ভাই। তাহলে আসি আমি ভাই। ঠিক আছে। সবির ভাইকে 10 লক্ষ টাকা সুদ দিতে পারলে ব্যবসাটা যা হতো, কিন্তু হলো না। কই তোমার সে সাইকেলের দোকান কই? কি এক মডেলের সাইকেল পছন্দ করলে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এই যে এখানে একটা সাইকেলের দোকান মনে হচ্ছে, চলো তো দেখি দেখি এখানে পাওয়া যায় কিনা। ভাই, আপনার দোকানে কি এই সাইকেলটা আছে? না ভাই, এই মডেলের সাইকেল আমার এখানে নাই। ও আচ্ছা, তাহলে যাই পাশের দোকানে দেখি। এতগুলো দোকান ঘুরে এই এক সাইকেল খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বিক্রি করে এরা? ভাই, এই মডেলের সাইকেলের চাহিদা অনেক বেড়ে গেছে, এই নিয়ে 3টা কাস্টমার ফেরত দিলাম। ভাই, আপনার 2 লক্ষ টাকা বাকি ছিল, টাকাটা আপনি কবে দেবেন? ভাই, আমি একটু সমস্যার মধ্যে আছি ভাই। ভাই, 2-1 দিনের মধ্যেই আপনার টাকাটা দেওয়ার ব্যবস্থা করব। সময় মতো দিয়ে দিন, না হলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। কিভাবে যে এত টাকা ম্যানেজ করি? সুদের টাকা নিয়ে কি ঠিক হবে? কি যে করি। উফ। ভাই, সিদ্ধান্ত আপনার, আর আপনার এই একটা সিদ্ধান্তই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। অবশেষে তিনি বাধ্য হয়ে তার ব্যবসার জন্য সুদে টাকা নেওয়ার সিদ্ধান্ত নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, আমি এখনই আপনার বাসায় আসছি ভাই। আচ্ছা আচ্ছা, চলে আসেন, বাসায় চলে আসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে সেদিনকে ডোজ কাজ হয়েছে। যাই। ভাই, আমার কথা কিন্তু পানির মতন পরিষ্কার। এই নেন 10 লক্ষ টাকা। টাকা কিন্তু সময় মতো ফেরত দিতে হবে। ঠিক আছে ভাই। সময় মতো যদি ফেরত না দিতে পারেন, সুদের রেট বেড়ে যাবে, কিন্তু তখন কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব। কথাটা মাথায় রাখেন। ভাই, সময় মতন পেয়ে যাবেন, টাকা নিয়ে টেনশন করবেন না। আসি ভাই এখন। ঠিক আছে। এইবার আমার দোকান বাজারে 1 নম্বর থাকবে। টাকা নেওয়ার কিছুদিন পর তার ব্যবসা খুবই ভালো চলছিল, কিন্তু দোকানে অনেক পণ্য থাকার পরেও ধীরে ধীরে তার আয় উন্নতি কমে যায়। এভাবে
3 মাস অতিবাহিত হবার পর সুদের টাকা পরিশোধ না করতে পেরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একদিন দোকানের মালিক দোকানে এসে বলে, এই তোর মহাজন কোথায় রে? এখনো তো দোকানে আসিনি। 4 মাসের ভাড়া বাকি। সবিরকে বলিস আমি আসছিলাম ভাড়া নিতে। আচ্ছা ঠিক আছে, বলবো। এই কথা বলে তার দোকানের মালিক দোকান থেকে চলে যায় এবং ওই দিন বিকালে সবির সাহেব দোকানে এসে তার কর্মচারীকে জিজ্ঞাসা করেন, এই রুবেল আজকে আসেনি কেন? ভাই ও বলেছে এই দোকানে আর কাজ করবে না। কেন কাজ করবে না কেন? ভাই ওর তো 2 মাসের বেতনের টাকা বাকি, তাই আর কাজ করবে না বলে দিয়েছে। আর সকালবেলা দোকানের মালিক এসেছিল টাকার জন্য। আচ্ছা শোন, কাল থেকে তোরও আর দোকানে আসতে হবে না, দোকান আমি বিক্রি করে দিচ্ছি। ভাই এই যে আপনার 20 লক্ষ টাকা। দোকানটাই আমার একমাত্র সম্বল ছিল ভাই। ভাই আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারলাম না, 6 মাস আগেও তো আপনার দোকান খুব ভালোভাবে চলতো, হঠাৎ করে আপনি আপনার দোকান বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেন? কি আর বলবো, দুঃখের কথা ভাই। সুদখোর বাবলুর কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলাম। তারপর আর সময় মতো যদি টাকা ফেরত না দিতে পারেন আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। ভাই আপনি সুদের টাকা নিয়ে সব থেকে বড় ভুল কাজ করেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ দাতা, গ্রহীতা, সুদের লেখক সবার উপর লানত করেছেন আল্লাহ তাআলা। অতএব সুদ নিয়ে কেউ ব্যবসা করে উপকৃত হতে পারবে না ক্ষতি ছাড়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকেদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমান এনে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি স্তর রয়েছে। সবচেয়ে নিম্ন স্তরটি হল নিজ মায়ের সাথে সহবাস করার মতো ঘৃণিত গুনাহের কাজ। আসুন আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলি। আল্লাহ আমাদের সবাইকে সুদমুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।